রিভানের কিন্তু এটা প্রথম বছরের দোল। আর রিভান প্রথম বছর দোলে বেড়াতে গিয়েছিল ওর মুড়ির বাড়িতে, আর ও নিজের বাড়িতেই প্রথমবার গেল। আর যেহেতু মুড়ির বাড়িতে আমরা রিভানকে নিয়ে প্রথমবার গেলাম, সেই জন্য সবাই মিলে ঠিক করেছিলাম যে মুড়ির বাড়িতে গিয়ে মানে শ্বশুর বাড়িতে গিয়ে একটা সত্যনারায়ণের পুজো দেওয়া হবে। তো সেই মতো সমস্ত জোগাড় টোগাড় করে আমরা বসে পড়েছি এখানে পুজোর জায়গায়। তো আমরা দোলের আগের দিনকে চলে গিয়েছিলাম, আর দোলের দিনকে আমরা সত্যনারায়ণের পুজো দিয়েছিলাম। আর এখানে আমি আর মা দুজনে মিলে সমস্ত জোগাড় জান্তি সব করতে বসে গেছি, আর সাথে আমার কাকি শাশুড়িরাও ছিল, ওরাও সমস্ত জোগাড় করে দিয়েছে। আমরা গিয়েছিলাম দোলের দিনকে, আর পুজোটা ছিল হোলির দিন মানে দোলের পরের দিনকে। যদিও এখানে দোলটা অতটা বেশি খেলা হয় না, কিন্তু হোলিটাই বেশি এখানে খেলা হয়। আর হোলিও আমরা খেলেছিলাম, আগে আমরা পুজো টুজো সমস্ত কিছু করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি রেডি হয়ে বসে গেছি পুজোর জোগাড় করতে আর সিন্নি মাখতে। আর মা বললো তুমি সিন্নিটা মাখো। আর এখানে আমাদের বাড়িতে পুজো হলে মানে আমার শ্বশুর বাড়ি এখানে হাওড়ার বাড়িতে পুজো হলে আমি সিন্নিটা মাখি, তো বললো তুমি মাখো, সেই জন্য আমি মেখেছিলাম। আর ননদ কাকি শাশুড়িরা সবাই মিলে আমরা জোগাড় করেছিলাম পুজো, সবাই মিলে একসঙ্গে ছিলাম, বেশ হই হুল্লোড় করে দিনটা কেটেছিল, খুব আনন্দ হয়েছিল। আমাদের এই মুড়ির বাড়িতে কিন্তু আমরা বছরে একবার অন্তত যাই, কিন্তু আমরা এবারে অনেক বছর পর গেলাম, মানে 2 বছর পর গেলাম। তো বছরখানেক পর বাড়িতে গিয়ে বেশ ভালোই লাগছে। আর যাওয়া হয় না এই কারণেই, কারণ অমিতের অফিস থাকে, কাজবাজ থাকে, ও ছুটি পায় না, আর আমার এদিকে কাজ থাকে, সেই জন্য আমাদের কাজের চাপের জন্য কিন্তু আমরা কোথাও সেভাবে অনেক দিনের জন্য যেতে পারি না। আমরা এবারে রিভানকে নিয়ে 5টা দিনের জন্য গিয়েছিলাম, সাথে এবছরে আমাদের মা বাবাও গেছিল, মানে আমার মা বাবা আর ভাই আমাদের সাথে গিয়েছিল। ওরাও বেশ এনজয় করেছে মুড়ির বাড়িতে গিয়ে, খুব আনন্দ করেছে, সবার সাথে হয়ে উল্লাস করেছে। আর এখানে দেখো এটা হচ্ছে আমার মেজো কাকা শ্বশুর, এখানে গাছ থেকে ফুল তুলছে। আর এখানে না গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, জবা ফুল আরও অনেক কিছু ফুল আছে, যে ফুলগুলো দেখো চুবড়ি ভরে ভরে তুলেছে। আর এই ফুলগুলো দিয়ে কিন্তু পুজো করা হয়েছিল, আর অনেক মালাও আমরা গেঁথেছিলাম ঠাকুরকে পরানোর জন্য। আর মুড়িতে আমাদের 2টো বাড়ি রয়েছে, একটা পুরনো বাড়ি আর একটা হচ্ছে নতুন বাড়ি। পুরনো বাড়িটার পেছন দিকটা মানে ব্যাক সাইডটাতে অনেক গাছপালা রয়েছে, যেখানে এই ফুলগুলো হয়। দেখো অপরিচিতা ফুলটা কি বড় বড় সাইজ। যেহেতু নিজের বাড়ি সেই জন্য এরা নিজের মতো করে গাছপালা সমস্ত লাগাতে পারে, আর অনেক ফুল হয়। আর ফুলগুলো যখন হয় দেখতে ভীষণই ভালো লাগে। আর আমরা এখান থেকে মানে হাওড়া থেকে অনেক গাছ নিয়ে গিয়েছিলাম, মানে ফুল গাছ। আমার ননদ মানে ছোট একটা ননদ আছে, ও বলেছিল জেঠু আমাদের জন্য ফুল গাছ নিয়ে আসবে, তো সেই গাছগুলো নিয়ে গিয়ে জেঠু বসিয়ে দিয়েছে, মানে বাবা বসিয়ে দিয়েছে। ওই গাছগুলো যখন বড় হবে আমরা বছর খানেক পরে গিয়ে দেখতে পাবো। দেখো কত ফুল হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো, দারুণ দেখতে লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে মুড়ির বাড়িতে পুরো আমরা ঘোরাফেরা করি, মানে আমি আমার মা ভাই আমরা আসা থেকেই পুরো ঘুম থেকে উঠে পুরো বাড়িটাকে রাউন্ড দিচ্ছিলাম। আর গাছের এই ফুলগুলো দেখতে এত ভালো লাগছিলো, মানে একদম আর্লি মর্নিংয়ে ফুলগুলো থাকে, তারপর আমার মেজো কাকা শ্বশুর তুলে নেয়। দেখো কত ফুল হয়েছে, বিভিন্ন ধরনের জবা ফুল, আরও অনেক ধরনের ফুল, আরও ফুল রয়েছে, বাকিগুলো তোলেনি। আর এখানে মোটামুটি আমাদের পুজোর জোগাড় টোগাড় সব হয়ে গেছে, ঠাকুরমশাই চলেও এসছে। আর এটা হচ্ছে আমার মেজো কাকি শাশুড়ি, মানে মেজো কাকি শাশুড়ি মা। আর এখানে দেখো রিভানও চলে এসছে, রিভানকে নিয়ে আমরা বসে গেছি প্রথমবার সত্যনারায়ণের পুজোতে শ্বশুর বাড়িতে। আর দোল পূর্ণিমার সময় আমার ননদরা তার বাড়িতে আসে, মানে ননদরা আসে। তো একটা ননদ এসেছিল, বড় ননদ, তোর মেয়ে আছে একটা, দেখো এই যে বাচ্চা মেয়েটা, এ ভীষণ ভালো, এত সুন্দর, এত ম্যানার জানে, এত ভালো না, ওকে সবার এত পছন্দ হয়েছে। আমাদের সাথে বসে পুজোটাকে উপভোগ করছে, মানে পুজো আমরা যা যা করছি ও সেগুলো করার চেষ্টা করছে। আর এখানে আমার ভাই বাবা সবাই এসে গেছে, সবাই মিলে ফ্যামিলি সবাই এসে গেছে, সবাই পুজো দেখছে। আর মা এসে যাওয়ার পর মাকে বললাম তুমি মালাটা গাঁথো, মা গাঁথছিল, তো মা আর এক মাকে দিয়ে দিল মালা গাঁথতে। আর এখানে কাকি শাশুড়ি শাক বাজাচ্ছে, আর ওখানে রিভান বসে বসে পুজো দেখছে। আর ঘন্টা কাঁসর সবে বেজে উঠেছিল, বেশ ভালো লাগছিল, জমজমাট একটা পরিবার, বড় পরিবার যেরকম হয় আর কি, সবাই মিলে খুব আনন্দ করছিলাম। তারপর পুজো হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম তুলসী তলায়। তো মা বললো চলো হরিনুট দেওয়া হবে, যে আমরা এসেছি যখন একবার চলো হরিনুট দেওয়া হয়ে যাক। তো আর এখানে পুরোনো বাড়ির ব্যাক সাইডে যে তুলসী মঞ্চটা রয়েছে ওখানে আমরা আজকে হরিনুটটা দিচ্ছি। আর একটা তুলসী মঞ্চ রয়েছে সেটা নতুন বাড়ির সামনে, তো ওখানে প্রচুর রোদ রয়েছে, তো এখানে তো এখন যাওয়াই যাবে না, মারাত্মক পরিমাণে রোদ। আর এখানে না সকালের দিকে পুরো এত রোদ ওঠে, এত রোদ ওঠে, মানে গরমে মাথা খারাপ হয়ে যায়। আর রাত্রিবেলা এতটাই ঠান্ডা, মানে কম্বল গায়ে দিয়ে লাগে, এরকম ওয়েদার মুড়ির। মানে আমাদের এখানকার ওয়েদারের সঙ্গে একদমই ম্যাচ খায় না, মানে আমাদের কলকাতার ওয়েদারের সাথে একদমই ডিফারেন্ট ওয়েদার। সকাল টাইমটা পুরো একদম জ্বালিয়ে পুড়িয়ে দেবে, আর রাত্রিবেলা পুরো কাঁপিয়ে দেবে। এখানে দেখো এখন আমরা রং খেলতে চলে এসেছি, সবাই মিলে রং খেলছে। আর আমাকে দেখছো এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি আছি,
মানে আমাকে তো ওরা পুরো মাখিয়ে ভূত করে দেবে সবাই মিলে, পুরো আমাকে আর চেনাই যাবে না এমনভাবে ওরা রঙটাকে আমাকে মাখিয়েছে। দেখো কি অবস্থা। যদিও আমি এসব রং টং খেলি না, মানে এখানে থাকলে বাড়িতে থাকলে কিন্তু রং খেলা হয় না, শ্বশুর বাড়িতে আসার পরও সেভাবে রং খেলা হয়নি। আর আমার বাপের বাড়িতে থাকাকালীন রং খেলার চলটা আমাদের মধ্যে নেই, আমরা খেলি না রংটা। তো এটা প্রথমবার আমি খেললাম, মানে শ্বশুর বাড়িতে এসে এত সুন্দরভাবে রং খেললাম, এটা আমার সারা জীবন মনে থাকবে। আর এই যে এখানে আমার ভাই রং মাখানোর ভাই সবাইকে বলছে আমার অ্যালার্জি আছে, আমাকে কেউ রং দিও না, মিথ্যে কথা বলছে আমার অ্যালার্জি আছে, আমাকে রং দেবে না। দেখো ভয় ঢুকে গেছে ভয়তে। আসলে আমরা রং টং কেউ খেলি না, মানে আমার বাপের বাড়িতেও আমি দেখিনি রং খেলতে। মানে ছোটোবেলায় হয়তো অনেক ছোটোবেলায় খেলেছিলাম, তারপরে আর খেলা টেলা সব হয় না। মানে আমাদের রং খেলার এই আনন্দ, এটা আমরা এখানে এসেই উপভোগ করলাম, বেশ ভালো লাগছে। রং মেখে ভূত হয়ে যাওয়ার পর রিভানের কাছে এসেছি, রিভানকে জিজ্ঞাসা করছি দেখতো আমাকে চিনতে পারিস কি না, দেখতো এটা তোর মাম্মা, চিনতে পারছিস? ও আমার মুখের দিকে তাকিয়ে মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে, যেন চিনতেই পারছে না। আর এখানে দেখো অবস্থা করছে আমার শাশুড়ি মাকে, মানে আমার যেটা ছোটো ননদ, পুরো মাখিয়ে ভূত করে দিয়েছে। দেখো এখানে পুজোর সমস্ত কাজ টাজ হয়ে গেছে, সবাইকে সিন্নি দিচ্ছিলো, প্রসাদ দিচ্ছিলো, তখন এসে পুরো মাখিয়ে ভূত করে দিয়েছে।